মুগ্ধর ব্যাপারে কি তথ্য আপনারা সংরক্ষণ করেছেন? আপনি মুগ্ধ নাকি স্নিগ্ধ? পানি লাগবে, পানি? এখনো এই কথাটি সবার মুখে মুখে। বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ হয় মীর মুগ্ধ। হঠাৎ করে কেউ কেউ প্রশ্ন তুলছে, মুগ্ধ নাকি মারা যায়নি? মুগ্ধ বলে কেউ ছিলই না, স্নিগ্ধই নাকি মুগ্ধ? তাহলে এই কবরটি কার? হঠাৎ করে কেন এমন প্রশ্ন তুলছেন কেউ কেউ? জানতে চাই এর বিস্তারিত। 18 জুলাই বৈষম্য বিরোধী আন্দোলনের সময় সংঘর্ষ চলাকালে উত্তরার আজমপুরে গুলিবিদ্ধ হয়ে নিহত হন মীর মুগ্ধ। 19 জুলাই শুক্রবার দুপুরে উত্তরার কামারপাড়া বামনারটেক কবরস্থানে দাফন করা হয় তাকে। মরদেহ দাফনের তথ্য যাচাই করতে কবরস্থানের রক্ষণাবেক্ষণ অফিসে যায় এটিএন নিউজ টিম। এই পর্যন্ত যে কয়জনকে কবর দিয়েছেন সে কয়জনের তালিকাটা একটু দেখাবেন এবং মুগ্ধর ব্যাপারে কি তথ্য আপনারা সংরক্ষণ করেছেন? আমরা যখন মুগ্ধর কাগজপত্র আমার দিল তখন আমি ওই মুগ্ধর ভোটার আইডি কার্ড রাখা ওনাকে আমি এই ডেথ সার্টিফিকেট দিয়ে দিছি। নাম্বার বোধহয় যায় 100 মতো হবে। সেরা পণ্য সবার জন্য জেভিকো। তালিকার 100 নম্বর সিরিয়ালে পাওয়া যায় মীর মাহফুজুর রহমান মুগ্ধের তথ্য। দাফনের সময় কবরের জায়গা বরাদ্দ নিতে দেয়া হয় জাতীয় পরিচয়পত্রের ফটোকপি। যেখানে খুলনা ভার্সিটিতে লেখাপড়া করছে ওইখানে তোমার যে ছাত্ররা না হইলে আপনার 70-80 জন ছাত্র ছিল 3টা গাড়ি নিয়ে বাস নিয়ে দেখার লেগে ওনাকে। বামনারটেক কবরস্থানের পরিচালক জানান, সেদিন মুগ্ধের জানাজায় তিনি নিজে উপস্থিত ছিলেন। ওরা যে দুই ভাই এটা অনেকে জানেই না, এই জন্য আমি যেটা শুনতে পারলাম যে অনেকে বলতেছে যে না মুগ্ধ মারা যায়নি, কিন্তু এটা টোটালি মিথ্যা, ফেক একটা বানোয়াট নিউজ। মুগ্ধ মারা গেছে, আমাদের কবরস্থানে তাকে মাটি দেওয়া হয়েছে, এটাই সত্য। জি, কারণ আমাদের এখানে একটা জানাজা হয়, ওই জানাজায় আমি ছিলাম। এরপর কথা হয় বামনারটেক কবরস্থানের গোরখোদকের সাথে। আপনি এই কবরস্থানে কি কাজ করেন? খবর খুদি। জি। আপনার পেছনে যে কবরটা দেখা যাচ্ছে এটা কার কবর? এটা মুগ্ধর কবর। কোন মুগ্ধ? পানি পানি যেন করতে এই মুগ্ধ কবর। জি। এই কবরটা কি আপনি করেছেন? আমি করেছি। মুগ্ধের যমজ ভাই স্নিগ্ধ জানান, জুলাই আগস্ট আন্দোলনে নিহত এবং আহতদের নিয়ে গুজব ছড়িয়ে বিতর্কিত করার চেষ্টা করছে একটি কুচক্রী মহল। আপনি মুগ্ধ নাকি স্নিগ্ধ? যদি বলেন যে আমি মুগ্ধ নাকি স্নিগ্ধ, আমি বলবো বাংলাদেশের প্রত্যেকজন আন্দোলনকারী যারা এই 2024 আন্দোলন করেছে তারা সবাই এক একজন মুগ্ধ। যারা শহীদ হয়েছে তারা সবাই এক একজন মুগ্ধ, এবং আমিও একজন মুগ্ধ। কারণ মুগ্ধর স্পিরিট, মুগ্ধর মতন হাজারো শহীদের স্পিরিট আমরা আমাদের বুকে ধারণ করি। সেই হিসেবে যদি বলেন যে আমি মুগ্ধ নাকি স্নিগ্ধ, আমি বলবো মুগ্ধ। কিন্তু আমার আসল পরিচয় আমি স্নিগ্ধ, আমি মীর মাহফুজুর রহমান মুগ্ধের যমজ ভাই। 2024 সালে এসে এখনো যদি এই সব গুজবে মানুষকে আনতে এবং বিশ্বাস করে, সেটা আমার মতে বাংলাদেশের জন্য খুবই দুঃখজনক একটা বিষয়। আপনি যদি খেয়াল করে দেখেন যারা এইসব কথা বলতেছে তাদের প্রোফাইলটা যদি একটু ঘেটে দেখেন, তারা একটা নির্দিষ্ট জায়গা থেকে বিলং করে, নির্দিষ্ট ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করে। আমি সেই বিষয়ে যাব না, কিন্তু তাদের একটা এজেন্ডা আছে, তাদের একটা চাওয়া আছে যে এই গণঅভ্যুত্থান থেকে প্রশ্নবিদ্ধ করার জন্য। মুগ্ধের বাবার মনে এখনো ছেলের শেষ স্মৃতি দাগ কাটে। আম্মুকে উদ্দেশ্য করে বলতেছে, আম্মু আম্মু শুনছ, ওই আব্বু তো মুক্তিযুদ্ধে দায়িত্ব, আমরা যদি থাকতাম তখন আমাদের কি মুক্তিযুদ্ধ দেওয়ার জন্য দিতা তুমি? তখন আমিও কোনো কথা বলি নাই, ওর মাও কোনো কথা বলে নাই, মানে মনও একটা সমর্থন নিয়ে নিয়েছে। এই স্মৃতিগুলি আমার তার সাথে শেষ কথাবার্তা। আসলে যেগুলো মনে পড়ে, এবং আসলে দ্বিতীয় মুক্তিযুদ্ধে বা মুক্তিযুদ্ধ দেওয়ার যে একটা আকাঙ্ক্ষা তার ছিল, ওই আকাঙ্ক্ষাটা আমার মনে হয় তার পূরণ হয়েছে।